আকাশ রাঙানো আতশবাজি হয়ে উঠল কান্নার কারণ। চীনের হুনান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তেই তছনছ হয়ে গেছে একটি আস্ত জনপদ। হুয়াংশে ফায়ারওয়ার্কস কারখানায় এই প্রাণঘাতী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। ধোঁয়া আর ধ্বংসস্তূপের নিচে ঢাকা পড়েছে উৎসবের কারিগরদের স্বপ্ন। বিকেল 4:30। হুনানের চাংশা শহর তখন ব্যস্ত দিনের শেষ লগ্নে। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই নীল আকাশ ছেয়ে যায় কুচকুচে কালো ধোঁয়ায়। উৎসবের অনুষঙ্গ যেখানে তৈরি হয়, সেই হুয়াংশে ফায়ারওয়ার্কস কারখানাটি মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার মূল কাঠামো সহ পাশের বেশ কিছু ভবন তাসের ঘরের মতো ধসে পড়ে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের স্তূপ আর লোহার খণ্ডই বলে দিচ্ছিল সেখানে ঠিক কী ঘটেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মানুষের ছোটাছুটি আর আর্তনাদ। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় অভিযানে নামে প্রায় ৫০০ দমকল কর্মী। তাদের সাথে যোগ দেন শত শত উদ্ধারকারী ও চিকিৎসা কর্মী। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয় রক্তাক্ত দেহ। এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে প্রশাসন। তবে ৬১ জন আহতের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাড়ছে লাশের মিছিল দীর্ঘ হওয়ার শঙ্কা। এই ট্র্যাজেডিতে নড়েচড়ে বসেছে বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখা হবে না। দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশের পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন শিল্প খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দায়ীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে বিশ্বের ২/৩ আতশবাজি আসে চীন থেকে গত বছর, যার বাজার মূল্য ছিল $১ বিলিয়ন বেশি। কিন্তু এই রঙিন উৎসবের নেপথ্যে থাকা শ্রমিকদের জীবনের নিরাপত্তা কতটুকু? হুনানের এই বিস্ফোরণ যেন সেই পুরনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এলো। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।